মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে হয় এই টপিকে আমার চ্যানেলে আমি আরো 3টা ভিডিও আপলোড করেছি। তো দেখতে দেখতে আমি 4 নম্বর ভিডিওতে চলে আসলাম। ওয়েট, আপনারা নিশ্চয়ই এখানে অর্থাৎ নিচ দিয়ে একটা লেখা যেতে দেখছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এরকম একটা লেখা আপনার ভিডিওতে অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনার ভিডিওর নিচ দিয়ে আপনারা এরকম একটা হেডলাইন লেখা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এডিটিং এবং ইউটিউব রিলেটেড টিপস এন্ড ট্রিক ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি প্রতিদিনই আনার চেষ্টা করি। হ্যাঁ, প্রতিবারের মতো এই ভিডিওটি তৈরি করার জন্য আমি পিক্সেল ল্যাব এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ডাউনলোড করে না থাকলে অবশ্যই আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা যদি আপনার ভিডিওর জন্য একটা হেডলাইন ক্রিয়েট করতে চান তাহলে আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে, আর একটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এই হেডলাইনটা মূলত মেক করেন তাহলে কিন্তু হেডলাইনটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। আর যদি আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু লেখাগুলো অনেক স্টাইলিশ হবে না। তো যেহেতু আমাদের কাছে একটু সময় রয়েছে তাই আমরা দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনার চয়েস, আপনার যেটা ভালো লাগবে আপনারা সেটাই মূলত অ্যাড করবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, চলুন আমরা পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করি, দেখি আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে সরাসরি চলে আসলাম। তো চলে আসার পর আপনারা সিম্পলভাবে এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে কি করতে হবে, এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনারা আপনার হেডলাইনে যে লেখাগুলো লিখতে চাচ্ছেন সেই লেখাগুলো আপনারা এখান থেকে লিখে দেবেন। তো বন্ধুরা, আমি সেই লেখাগুলো এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অলরাইট, দেখুন আমি কিন্তু এই লেখাটা লিখে দিলাম। মানে লেখাগুলো তো অনেক বড়, সেই জন্য আপনারা এটাকে আপনার সাইজ অনুযায়ী এটাকে ছোট করে নেবেন। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এটাকে ছোট করে নিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আপনার এই লেখাগুলোকে স্টাইলিশ করতে হবে। তো আপনার যদি আপনাদের এই লেখাগুলো স্টাইলিশ করতে চান তাহলে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা গুগল থেকে মূলত বাংলা কাস্টম ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ফন্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফন্ট এখান থেকে অ্যাড করে দিলাম। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই লেখাগুলো বোঝানোর জন্য স্ট্রোক লাগিয়ে দেবেন, অর্থাৎ স্ট্রোকে ক্লিক করে আপনারা স্ট্রোক লাগিয়ে দেবেন। দেখুন লেখাগুলো কিন্তু এখন একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটাকে আপনারা ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা আনেবল করে দেবেন। তো আনেবল করে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে সাইজগুলো বড় ছোট করে নেবেন। তো আমি সাইজগুলো এখান থেকে বড় ছোট করে নিচ্ছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। তো বন্ধুরা, সাইজগুলো ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেডিয়াস। তো আপনারা এই রেডিয়াসটা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন, নতুন নতুন সব টেকনোলজি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আমি এটা লিখে দিলাম। তো এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে। তো এই যে 4th নাম্বার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রান্সপারেন্টের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা সেভ করে নেবেন। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে মূলত কাইনমাস্টারের ভিতর যেতে হবে, অর্থাৎ ভিডিওটা এডিটিং করার জন্য। আপনারা যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের ভিতর গিয়ে আপনারা এটা করতে পারেন। তো আমি সিম্পলভাবে কাইনমাস্টারে গিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন যদি আপনাদের এই ভিডিওতে আপনারা হেডলাইনটা লাগাতে চান তাহলে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু আগে যে ফটোটা সেভ করলেন সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনারা যে কোনো সাইজ অনুযায়ী এটাকে আপনারা জুম করে বড় করে দেবেন। দেখুন আমি কিন্তু খুব কম লেখা এখান থেকে লিখে দিয়েছি, তাই কিন্তু এটা অনেক ছোট হয়েছে। আপনারা আরও অনেক কিছু লেখা এখান থেকে অ্যাড করে দেবেন। তো তারপর এটাকে জুম করে দেওয়ার পর আপনারা এদিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এরকম একটা পর্যায়ে আপনারা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা চাবি আইকন রয়েছে। তো চাবি আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে চলে আসার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটাকে আপনারা মূলত এইদিকে বাম দিকে সোয়াইপ করে নিয়ে আসবেন এবং এরকম একটা পর্যায়ে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমি ভিডিওটা প্লে করতেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা আপনাদের সামনে চলে আসবে। দেখুন নিচ দিয়ে কিন্তু আপনার হেডলাইনটা শো করতেছে। তো আপনারা যদি আরও ধীরে সুস্থিতে এটা মূলত আপনার ভিডিওতে শো করাতে চান তাহলে এই লেয়ারটা আপনারা একটু বড় করে দেবেন। বড় করে দিলে কিন্তু এই লেখাটা খুব ধীরে ধীরে আপনার ভিডিওতে মূলত শো করবে।
তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি কিন্তু খুব কম লেখা এখান থেকে লিখে দিয়েছি, তাই কিন্তু এটা অনেক ছোট দেখাচ্ছে। আপনারা অনেকগুলো লেখা এখান থেকে লিখে দেবেন। তো বন্ধুরা, এই ছিল পিক্সেল অ্যাপের মাধ্যমে বানানো হেডলাইন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে আপনারা এই লেখাটা ইউজ করবেন। তো বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 এর রেশিওতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কালারের উপর ক্লিক করবেন। কালারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে গ্রিন করে দেবেন। করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা একটু বড় করে দেবেন। তো এখন আপনারা ফার্স্টের দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনাদেরকে মূলত লেখাগুলো লিখতে হবে। তো টেক্সটে ক্লিক করবেন এবং যে লেখাগুলো আপনারা লিখতে চাচ্ছেন সেই লেখাগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনারা লিখে দেবেন। তো আমি এখান থেকে মূলত লিখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কাঙ্ক্ষিত লেখাগুলো আমি এখান থেকে লিখে দিলাম। তো তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আনাবলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াইটটা একটু বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। তো তারপর এখান থেকে দেখুন আরো অপশন রয়েছে, শ্যাডো, গ্লো, এগুলো চাইলে আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। তো তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করবেন। এটাকে আপনারা আনাবল করে দেবেন। করে দেওয়ার পর এই যে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেখে দেবেন। রেখে দেওয়ার পর এর অপোসিটিটা আপনারা 100% করে দেবেন। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নেবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করলাম। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তারপর এখান থেকে আরেকটা অপশন আছে দেখুন, ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে লেয়ারটা, এটাকে আপনারা ফুল ভিডিও অনুযায়ী বড় করে দেবেন। তো বড় করে দেওয়ার পর এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। চলে আসার পর এটাকে আপনারা ঠিক আগের মতো এদিকে নিয়ে আসবেন, অর্থাৎ এরকম একটা জায়গায় নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আবার এখান থেকে চাবি আইকনে ক্লিক করবেন এবং লাস্টের দিকে চলে আসবেন। চলে আসার পর এটাকে আবার আপনারা মূলত লাস্টের দিকে নিয়ে আসবেন। তো বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা খুব সুন্দরভাবে এখানে এটা অ্যাড করে দেবেন। তো তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখুন আপনার ভিডিওটা কিন্তু রেডি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে যাচ্ছে বাম দিকে, অর্থাৎ ডান দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে বাম দিকে চলে যাচ্ছে। তো এখন করণীয় হচ্ছে আপনার এই ভিডিওটা সেভ করতে হবে। তো বন্ধুরা আপনারা সিম্পলভাবে এই ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন। তো এক্সপোর্ট করার পর আপনাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এক্সপোর্ট হয়ে গেলে এখন আপনার মূলত মেইন ভিডিওতে এই ভিডিওটা অ্যাড করতে হবে। তো সেই জন্য আপনারা আবার আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনাদের এই ভিডিওতে মূলত একটু আগে যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা অ্যাড করতে হবে। সেজন্য মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনার সেই ফোল্ডারে গিয়ে আপনার সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখানে মাঝখানের আইকনে ক্লিক করবেন এবং এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্রোমা কি। ক্রোমা কিতে ক্লিক করবেন, এটাকে আনাবল করে দেবেন এবং এখান থেকে আপনারা একটু রিসাইজ করে নেবেন। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখুন আপনার ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে এই লেখাটা কিন্তু ইন হবে। তো বন্ধুরা এইভাবেই মূলত এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা হেডলাইন আপনার ভিডিওতে মূলত অ্যাড করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আসলে এইভাবেই মূলত আপনার চ্যানেলের নিচ দিয়ে যে হেডলাইনটি যাবে এই লেখাটা আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে এডিটিং করতে পারেন। বন্ধুরা আপনারা সিম্পলভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার ভিডিওর জন্য এরকম একটা লেখা বানিয়ে ফেলুন। ভিডিও শেষে আরেকটি কথা বলতে যাচ্ছি, এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ এরকম সব ইম্পর্টেন্ট টেকনোলজি ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি প্রতিদিনই আনার চেষ্টা করি। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।